এখন আমাদের সম্মুখে আমাদের আজকের কাঙ্ক্ষিত যে অনুষ্ঠান, কিতাব বিভাগের সবক অনুষ্ঠান, যাকে আমরা মুরব্বী হিসাবে মানি, আমাদের সমস্ত ওলামায়ে কেরামের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আবুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া হযরত এখন আমাদের উদ্দেশ্যে নসিহা এবং সবক প্রদান করবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأوا ما تيسر من القرآن صدق الله العظيم আজকে আমরা দিনে মাদ্রাসা তথা অত্তর মাদ্রাসার সবক শুরু করার উদ্দেশ্যে আয়োজন করিয়াছে। এই সবক শুরু করার বিশেষ আয়োজন করা, এরূপ সবক শেষ করার আবার বিশেষ আয়োজন করা। যেমন প্রায় মাদ্রাসায় যখন সবক শেষ হয়ে যায়, বার্ষিক পরীক্ষা আসে, তখন ইখতিতামে সবকের উপর আয়োজন করা হয়। খাস করে যেসব মাদ্রাসায় দাওরায়ে হাদিস চালু আছে, ওখানে বুখারী শরীফ শুরুর দ্বারা শুরুর একটা গুরুত্ব প্রকাশ করা হয়, আর এই বুখারী শরীফ শেষ সবক করার দ্বারা শেষের একটা গুরুত্ব প্রকাশ করা হয়। এসব মাদ্রাসায় জামাতুল পর্যন্ত পড়া হয়। এই মিশকাত শরীফের শুরু এবং মিশকাত শরীফের শেষ শুরুর গুরুত্বকে বোঝাবার জন্য আয়োজনের মাধ্যমে শুরু করা হয়, আবার ইখতিতামের গুরুত্ব বোঝাবার জন্য আয়োজনের মাধ্যমে শেষ করা হয়। তো খাস করে সবকের শুরু এবং শেষের ইহতিমাম গুরুত্ব দেওয়া প্রকাশ করা, এর উপর আয়োজন করা, এটা আসলে কি শরীয়ত সম্মত না শরীয়ত অসম্মত? এই কথাটা আমাদেরকে জানা অবশ্যই দরকার। আমার ধারণায়, আমার জানা মতো, খাস করে যে কোনো মাদ্রাসায় সবক শুরুর ইহতিমাম করা, তার উপর গুরুত্ব আরোপ করা, গুরুত্ব দিয়ে আয়োজন করা, এটা আসলে শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী কাজ নয়। দলিল হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবুয়ত দান করার ইচ্ছা করলেন, রিসালাত দান করার ইচ্ছা করলেন, তাকে সরাসরিভাবে যখন তখন নবুয়ত দান করলেন। বরং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়াত করে, যারা বুখারী শরীফ পড়ছেন সবাই জানেন, যেদিন তিনি নবী হইতেছেন তার প্রায় 6 মাস আগ থেকে খুশুসিভাবে তিনি আল্লাহ পাকের ধ্যান খেয়ালে মগ্ন হইলেন এবং জন সমাজকে বর্জন করিয়া মক্কা শরীফে হীরা নামক একটি পাহাড় আছে, হীরা পাহাড়ের গুহায় তিনি অবস্থান করা শুরু করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তেনার বিবি ছিলেন। হযরত খাদিজার বর্ণনা জানা যায়
যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু নকল করিয়াছেন। নবীপাক 6 মাস ধরিয়া এই গুহা পাড়ায় হিরা পাহাড় গুহা অবস্থান করেন। প্রতি 1 সপ্তাহের জন্য কিছু খানা পিনা নিয়ে ওখানে যাইতেন। 1 সপ্তাহ পর আবার বাড়িতে আসতেন, আবার 1 সপ্তাহের খানা পিনা নিয়ে ওখানে যাইতেন। এইভাবে যখন 6 মাস অতিবাহিত হলো, তো হাদিসের শেষে আছে ফাজাহুল মালক, উনি গুহাতে অবস্থান করতেছেন। হঠাৎ করে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার নিকট আসলেন। ফাকাল ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো। পালা ফাকুলতু মানা ব্যাপারী, নবীপাক বললেন, আমি তার জবাবে বললাম, আমি আমার জীবনে এ যাবৎ কোথাও কোনো ওস্তাদের নিকট লেখাপড়া করিনি, লেখাপড়া শিখি নাই, আমি তোমাকে কি পড়িয়ে শোনাব। এরপর নবীপাক বলেন ফাঁকা জানে ফাঁকানে হাত্তা বালাগা মিন্নিল জোহদ আবিল জোহদ। হযরত জিবরিল আলাইহিস সালাম তখন আমাকে এইভাবে ধরিয়া একটা সিপা দিলেন, এমন জোরে একটা সিপা দিলেন যে সিপা দেওয়ার কারণে আমারও কষ্ট হলো, তারও কষ্ট হলো। আবার বললেন এ করো, আমি আবার বললাম মানা ব্যাপারী, ফাঁকাদানি অগাত্তানি সানিয়াতা সুম্মা আরসালানি ফাকালা ইকরা, ফাকুলতু মানা ব্যাপারী ফাঁকাদানি ফাগাত্তানি সালিয়াতা। এইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম 3 বার বলার পরে শেষে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাবারক তাআলা এই নবুয়তের শুরু, নজুলে ওহীর শুরুর উপর ইহতিমাম প্রকাশ করার জন্য 6 মাস ধরিয়া নবী আলাইহিস সালামকে ওই হিরা পাহাড়ে গুহায় অবস্থান করালেন। খাস মোরাকাবা মুশাহাদার মধ্যে থাকিয়া সমাজকে বর্জন করিয়া খাস মোরাকাবা মুশাহাদার মধ্যে থাকিয়া নির্জনতার মধ্যে থাকিয়া আল্লাহ পাক 6 মাস করে তাহাকে নবুয়ত দান করলেন। তো বোঝা গেল এই নবুয়তের ইফতিতা, নজুলে ওহীর ইফতিতার উপর আল্লাহ পাক নিজে ইহতিমাম করিয়াছেন, যার ফলে এইভাবে তেনাকে নবুয়ত দান করলেন, তাই না? হযরত নবুয়তের নজুলে ওহীর ইফতিতাম, নজুলে ওহী যখন শেষ হইতেছেন, আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন, যে আয়াতটা খাস করে হজের দিন জিলহজ মাসের 9 তারিখ আরফার ময়দানে আয়াতটা নাযিল করলেন। যে সময় নবী পাক আরফার ময়দানে জোহরের নামাজের পরে ওকুফের অবস্থায় ছিলেন, ওই সময় একটা নাযিল হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ইচ্ছা করলে ওই আয়াতটা যে কোনো জায়গায় নাযিল করতে পারতেন, যে কোনো স্থানে নাযিল করতে পারতেন, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো স্থানে নাযিল না করিয়া খাস করে হজের দিনে 9 তারিখ আরফার ময়দানে ওকুফের অবস্থা নাযিল করলেন, যার দ্বারা বুঝে বলে আল্লাহ নিজে ইখতিতামে ওহীর উপর ইহতিমাম প্রকাশ করলেন, গুরুত্ব প্রকাশ করলেন। সেই হিসেবে সবকের ইফতিতার উপর গুরুত্ব প্রকাশ করা, ইহতিমাম করা, ইখতিতামের উপর গুরুত্ব দেওয়া, এটা শরীয়ত মোতাবেক, শরীয়তের মুআফিক, কোনো শরীয়তের মুখালিফ কাজ নয়। হ্যাঁ, কথা বলছেন? সেই নিসবতে আজকে হয়তো আপনাদের এই মাদ্রাসায় সবক শুরুর আয়োজন করা হয়েছে। এর উপর আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, এর উপর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্র মাদ্রাসায় সবক শুরু করা মানে একটা দিনই কাজের শুরু করা, তাই না ভাই? না, খাস করে আল্লাহ পাক যাহাদেরকে এই সবক শুরু অনুষ্ঠানে হাজির ও তৌফিক দান করেছেন, যাহাদেরকে তালিবুল ইলম বলা, তারা আজকের জন্য, এই মুহূর্তের জন্য বড়ই ধন্য, বড় ভাগ্যবান।
তোমাদের বয়সের মতো অনেক ছাত্র, তোমাদের বয়সের মতো অনেক বালক বালিকা রাস্তায় ঘাটে ঘুরতেছে, চায়ের দোকানে মেসেরি করতেছে, মাঠে ঘাটে রাখালি করতেছে, কেউ রাস্তায় ভ্যান রিক্সা চলাইতেছে, কেউ বিভিন্ন অবৈধ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছে, তাই না? আল্লাহ পাক তোমাদেরকে তাদের থেকে বাছাই করিয়া এই দিনে মাদ্রাসায় ভর্তি হইয়া দিনে সবক গ্রহণ করার তৌফিক দিয়েছেন বা দিতেছেন না, দিনে সবক নেওয়ার তৌফিক দিতেছেন বা দিয়েছেন। এটা তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ হইতে একটা মস্ত বড় মেহরবানি, একটা মস্ত বড় এহসান। এই জন্য এর শুকরিয়া আদায় করবেন, আবার আলহামদুলিল্লাহ বলেন এবং এই কাজের উপর অটল থাকবেন। এই যে রাস্তা আসিয়াছে, এই রাস্তার একটা শেষ সীমা আছে, এটাকে দওরায়ে হাদিস বলা হয়। তাই দওরায়ে হাদিস পাশ না করা পর্যন্ত এই রাস্তা হইতে সরিয়া দেবেন। হ্যাঁ এ ভাই, ঠিক আছে কথা? আপনাকে হুজুর বললেন ছিটকি যাবেন না, তো যদি দওরায়ে হাদিস পাশ না করিয়া এই রাস্তাকে বা ছাড়িয়া দিয়া অন্য কোনো রাস্তায় চলিয়া যান, তাহলে আকাশ হইতে জমিনে পড়ার মতো হবে। একটা মানুষ আকাশ হইতে জমিনে পড়লে তার যে অবস্থা হয়, আপনাদের সেই অবস্থা হয়। হ্যাঁ, আর যদি অটল থাকিয়া দওরায়ে হাদিস পাশ করেন, তাহলে আপনাদের কপাল একদম দুনিয়া আখিরাত উভয় জগতের মধ্যে উজ্জ্বল। দুনিয়ার মধ্যে আপনাদের ভাগ্য উজ্জ্বল, কবরের মধ্যে উজ্জ্বল হবে, হাসরের ময়দানে উজ্জ্বল হবে, সর্বশেষ জান্নাতের মধ্যে অনেক উঁচু মকাম আল্লাহ পাক আপনাদেরকে দান করবে। এজন্য সবাই প্রতিজ্ঞা করেন, মনে মনে এরাদা করেন, আমি যতদিন বুখারী শরীফ পড়িয়া শেষ করব না, বুখারী শরীফের শেষ সবক শেষ করব না, ততদিন এই রাস্তা থেকে সরিয়া যাব না। শয়তান কিন্তু বিভিন্ন প্রকারের প্রলোভন দেখাইবে, ভুলাইবে, বিভিন্ন প্রকার কথা শয়তান দিলের মধ্যে ফেলাইবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তানের কথা কখনো ধরবে না, শয়তানের ওয়াসওয়াসা কখনো মানবে না, শয়তানের অসম্মত কাজ করবে না। বরং শয়তান যদি এই ধরনের কল্পনা অন্তরের মধ্যে আনয়ন করায়, সঙ্গে সঙ্গে 3 বার লা হাওলা করবেন, আর শয়তানকে লক্ষ্য করিয়া 3 বার থুক দেবেন। থুক 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 দেওয়া বোঝা না? 3 বার লা হাওলা করবেন, আর শয়তানকে লক্ষ্য করে বাম দিকে 3 বার থুক দেবেন, তাহলে আর শয়তান ওই ধরনের অসহসা দিতে পারবে না। কিতাবের নাম উর্দু কায়দা। এই সব মাদ্রাসার একদম ইবতেদায়ী কিতাব। একদম বিসমিল্লাহতে ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। और अलिफ ओ बा पे आ ता सा जीम चे हा खा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी वहदहू अस्सलातु अला मन ला नबिय्य बअदहू। मुख्तलिफ इसमों से मुज़ाफ और मुज़ाफ इलैहि की तरकीबें खुदा, रसूल, नमाज, रोज़ा, जुमा, रमज़ान, हज, काबा, नाम, जहान। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला रसूलिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही
أجمعين. نعم آمين. আমির শরীফ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله أجمعين. হিদায়াতুন নাও। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. কাফিয়া। بسم الله الرحمن الرحيم. الكلمة لفظ وضع لمعنى مفرد وهي اسم وفعل وحرف. شرح بقايا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين. পরে ছাত্ররা সকলে এখানে বসে থাকবেন। আমাদের জন্য তওয়ারুক আছে, তওয়ারুক নেওয়ার পরে ফেরত। যে কয়েকটা কিতাব শুরু করা হলো, প্রতি কিতাবের শুরুতে কি আছে? কি আছে? শুরুতে বিসমিল্লাহ নেই, হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ। কথাটা বোঝা নাই? প্রতি কিতাবের শুরুতে বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মাদ্রাসা বাদ দেওয়ার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমন কোনো প্রতিষ্ঠানের এমন কোনো বই দেখাইতে পারবে যে বইয়ের শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আছে? দেখাইতে পারবে? বহু প্রতিষ্ঠান নাই, প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত আরো অনেক উপরে এমন কোনো বই দেখাইতে পারবে না যার শুরুতে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অতএব এই মাদ্রাসা যারা পড়বে একদম শুরুতে আল্লাহর নামের দ্বারা শুরু, আল্লাহর হামদের দ্বারা শুরু। অতএব তাদের হায়াতের উপর, তাদের জানমালের উপর, তাদের মা বাবার জানমালের উপর খায়ের বরকত বেশি হবে না কম হবে? বেশি হবে না? তাহলে এইসব মাদ্রাসায় পড়লে লাভ না ক্ষতি? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সবসময় বিসমিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ। যে কোনো কিতাবের শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের এক নম্বর আমল আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, তাই না? নামাজের আগে আযান দিতে হয়, ইকামত দিতে হয়। পুরো আযান ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে না? আল্লাহর ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে না? পুরো নামাজের মধ্যে আল্লাহর জিকির আছে না? নামাজের শুরুতে আল্লাহু আকবার, তারপরে সানার মধ্যে আল্লাহর নাম নাই, তারপরে আউযুবিল্লাহর মধ্যে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর নাম, অন্য সূরা মধ্যে, মানে গোটা নামাজটাই জিকির। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে আকিমিস সালাত আলি যিকরি। বুঝলে, আমাকে স্মরণ করতে যাও তাহলে নামাজ পড়ো। মানে নামাজ পড়া মানে আল্লাহকে স্মরণ করা, নামাজ পড়া মানে আল্লাহর জিকির করা। আর যারা এই মানুষের এইসব মানুষরা পড়বে তারা তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়বে না? কিতাবের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম,
তার মানে সর্ব অবস্থা আল্লাহর জিকির, সর্ব অবস্থায় আল্লাহর জিকির। যে ছাত্র হোক, ছাত্রী হোক, শিক্ষক হোক, শিক্ষিকা হোক, সব আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে, তাদের উপর আল্লাহর গজব নাযিল হইবে, গজব দূর হয়ে যাবে। গজবের পরিবর্তে কি নাযিল হবে? রহমত, বরকত নাযিল হবে, তাই না? যারা সহি নিয়তে ইখলাসের সহিত পড়বেন, পড়াইবেন, ইনশাআল্লাহ যাবত আপদ বিপদ থেকে হেফাজতে থাকবেন আর সমস্ত খায়ের বরকতের ভাগী হবেন। আল্লাহ পাক তোমাদের সবাইকে এই কথাটা বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। হুজুর দোয়া করুন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييت منا فأحيي الإسلام ومن توفى. ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ খাসকে মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুন। দুনিয়ার সমস্ত ছোট বড় দিনী মাদ্রাসাগুলিকে কবুল মঞ্জুর করুন। ছাত্র ভাই বোনদেরকে কবুল ও মঞ্জুর করুন। ওস্তাদ মাস্টারদেরকে কবুল ও মঞ্জুর করুন। সাহায্যকারী ভাই বোনদেরকে কবুল ও মঞ্জুর করুন। এলাকাবাসী ভাই বোনদেরকে কবুল ও মঞ্জুর করুন। সবাইকে হায়াতে তৈবা দান করো, সবার হায়াতের মধ্যে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, খাত খামারের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, চাকরি নৌকরির মধ্যে বরকত দান করো। আল্লাহ সবাইকে দিন মুখী বানিয়ে দাও, মাদ্রাসা মুখী বানিয়ে দাও, মসজিদ মুখী বানিয়ে দাও, মক্কা মুখী বানিয়ে দাও, মদিনা মুখী বানিয়ে দাও। আল্লাহ সকলের অন্তরে তোমার জাতের মহব্বত পয়দা করে দাও, তোমার হাবিবের মহব্বত পয়দা করে দাও, তোমার কালাম কোরআন মাজিদের মহব্বত পয়দা, তোমার হাবিবের কালাম হাদিস শরীফের মহব্বত পয়দা করে দাও, দ্বীনি আমলের মহব্বত পয়দা করে দাও, সমস্ত গুনাহকে বাঁচিয়ে থাকার তৌফিক। আল্লাহ খাস করে মাদ্রাসার ওসিলায় এই সকল সব দিনই মাদ্রাসার ওসিলায় গোটা দুনিয়া থেকে যাবতীয় আপদ বিপদকে দূরভূত করিয়া দাও, সমস্ত বালা মুসিবতকে দূরভূত করে দাও। আল্লাহ আসমানিয়া বালা মুসিবতকে আসমানে উঠে গেল, জমিনের বালা মুসিবতকে জমিনে দবাইয়া দাও, হাওয়ার বালা মুসিবতকে হাওয়ার দ্বারা উড়িয়ে নিয়ে যাও, আগুনের বালা মুসিবতকে আগুনের দ্বারা পড়িয়া দাও, हर प्रकार वाला मुसीबत के दूर दूर भेद कर जाओ। खास कर माद्रासा के कामयाब करो, कबूल मंजूर करो। माद्रासा যত হাজত যত চাহিদা সমস্ত হাজত চাহিদাকে পূরণ করে দাও, উস্তাদ মানের চাহিদাকে পূরণ করে দাও, ছাত্র ভাইদের চাহিদাকে পূরণ করে দাও, গার্জিয়ান ভাই বোনদের চাহিদাকে পূরণ করে দাও, সাহায্যকারী ভাই বোনদের গার্জিয়ানকে হাজতকে পূরণ করে দাও, এলাকাবাসীর চাহিদাকে পূরণ করে দাও। আল্লাহ কাছে মাদ্রাসাকে দিন দিন উন্নতি দান করো, তরক্কি দান করো, ভবিষ্যতে যেন এই মাদ্রাসা দ্বারা হাদিসে পরিণত হয় সেইভাবে এলাকাবাসীকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.